এখানে আমি করছি আজকে এঁচোড় চিংড়ির কোপ্তা কারি। এখানে খানিকটা এঁচোড় আমি অল্প একটু আলু দিয়ে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে অল্প একটুখানি এরকম করে মাখা মাখা করেছি। এবার আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো, এরই মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়েছি অল্প কিছু কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তা আপনারা কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি খানিকটা আদা গ্রেট করা, দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি। এই সবটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি মাখাটা মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু এরকম দু আধখানা করে দিচ্ছি। মাখাটা আমার হয়েই গেছে। নুন দিতে লাগবে না, কেন আমি নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি। মাছেও নুন আছে, নুন হলুদ দিয়ে মাছটা ভেজেছি। এবার আমি কোপ্তাটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তেলটা আমার গরম হচ্ছে, দেখি দে। আমি কোপ্তাগুলো করে ছাড়ছি এর মধ্যে। এখানে আমি কোপ্তাগুলো করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করবেন। আমার পুরো ব্যাপারটা থেকে এখানে 5টা কোপ্তা হয়েছে। এটা করবেন বাড়িতে, অবশ্যই খেতে কিন্তু দারুণ লাগবে। এঁচোড় চিংড়ির কোপ্তা একদম অন্যরকম টেস্ট লাগে একদম। তেলে দিয়ে প্রথমেই না এটাকে ওল্টাবেন না, এটা খানিকক্ষণ থাকবে, একটু স্প্রে করতে দিন, তারপর আমরা ওল্টাবো। ওটা কোপ্তাগুলো এখানে ভাজা হচ্ছে। আমি আপনাদের বললাম না দিয়ে সাথে সাথে ওল্টাবেন না, আমি কিন্তু ওল্টাইনি। এটা খানিকক্ষণ পরে এবার আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, যদি সাথে সাথে ওল্টান তাহলে কী হবে, ও ভেঙে যাবে। কেন এর মধ্যে কোনো অন্য কিছু দেওয়া নেই। দেখুন চারটা কি সুন্দর কালার হয়েছে। কোপ্তাগুলো সমস্ত আমি উল্টে নিয়েছি। তো এগুলো যেহেতু আমার এঁচোড় আর আলু সেদ্ধ করা ছিল, আলুটা দিইনি সরি, আর চিংড়ি মাছটা ভাজা ছিল, কাজে আমি স্লো ফ্লেমে রাখলাম না, কেন সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। এটা আমি হাই ফ্লেমে রান্নাটা করছি। এবার কোপ্তাগুলো আমি তুলে নেব। একটা করে আমি কোপ্তাগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে। এর জন্য আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে তেলের মধ্যে, আর দিয়ে দিয়েছি এখানে কিছু মশলা আপনাদের দেখাচ্ছি। কিছুটা আদা আমি ক্রাশ করে রেখেছি, আর হলুদ আছে, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এর মধ্যে আপনারা চাইলে মানে রসুন টসুন দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। এরপর আমি কিন্তু এই মশলাগুলো সব একসাথেই দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। ভাতের সাথে যদি খান তাহলে একটু বেশি নুন, রুটি পরোটার সাথে হলে তো একটু কম। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটাকে খুব সুন্দর ব্যালেন্স করে। দিয়ে দেবো। কোপ্তা যখনই করবেন, যদি দেখেন এটা সেদ্ধ করা আছে, তাহলে কোপ্তাগুলো আপনারা কিন্তু হাই ফ্লেমেই করবেন। আমার এটা তো মনে হয়, আমি ওভাবেই করি। হয়ে গেছে, কারণ তেলটা ছেড়ে ছেড়ে গেছে। এবার জল দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। জলটা ফুটছে, এটা একটু শুকোবে। আমার ঘরের তৈরি গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার হয়ে গেছে। তো এখানে আমি কোপ্তাগুলো রেখেছি। আমি কোপ্তাগুলো কিন্তু ঝোলে দিয়ে ফোটাবো না, কারণ এঁচোড় কোপ্তা তো এটা, তো এটা না ঝোলটা অনেকটা টেনে নেবে আর জিনিসটা খুলে যাবে। আপনারা যদি চান আপনারা কিন্তু ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে ফোটাতে পারেন, কিন্তু আমি ফোটাচ্ছি না। এই ছিল আজকে আমার এঁচোড় চিংড়ির কোপ্তা কারি। তো এখানে কোপ্তাগুলো দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিয়েছি। ও নিজে নিজে ওটাকে ঝোলটাকে টেনে নেবে। যখন আমরা খেতে বসবো তখন ঝোলটা অনেকটা কমে যাবে, গা মাখা গা মাখা, কেন ও টেনে নেবে বলে। আপনারা যদি ফোটান তাহলে কিন্তু একটু সাবধানে ফোটাবেন, কারণ ওরা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় আর খুলে যায়। তো এইভাবে রাখলে দেখুন 5টা আমার যে ভেজেছিলাম সেটা আলাদা আলাদা করে সমস্ত দেখা যাচ্ছে, পুরোটা আইডেন্টিফাই করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল আমার রান্না। আপনারা চাইলে ঘি গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলা দিয়েছি কিন্তু ঘি দিইনি। তো থ্যাংক ইউ।